গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি আজকে সকালবেলা উঠেছি, আজকে রথ, আর আজকে আমার পড়াও আছে, ওই জন্য সকালবেলা উঠলাম। তো দেখতেই পাচ্ছেন চোখ মুখের হাল, এই ঘুম থেকে উঠেছি। আর সকালবেলার ওয়েদারটা না মেঘলা হয়ে আছে, আর সকাল থেকেই দেখছি ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। দেখো পিছন দিকটা দেখলেই না আপনারা বুঝতে পারবেন। আর আজকে রথ না, ওই জন্যই মনে হয়। আর আজকে রথে যাব, বিকেল 5টা থেকেই যাব। 5টা মানে এখানে মেদিনীপুরে 5টায় রথ বেরোবে, মানে 6টার সময় রথ। তো আমরা যাব, দেখি যতটা পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর মানে মোবাইলটা ওখানে কম বের করলেই মনে ভালো, কারণ এত ভিড় হয় যে মোবাইল বের করানোর মতো মানে বের করাতেই পারি না। মোবাইল যদি একটু হাতছাড়া হয়ে যায় না, পুরো পুরো পড়ে যায় মোবাইলটা। তো পুরো মোবাইলটাই পুরো পড়ে যাবে। তাও দেখবো আপনাদের সাথে কতটা পারি শেয়ার করব। আর এই দেখুন, বলতে না বলতে বৃষ্টিও শুরু, মানে রথের দিন বৃষ্টি শুরু। সকাল থেকে ওয়েদারটা দেখুন কেমন হয়ে আছে, পুরো মেঘলা। আপনাদের সাথে যে আমি শেয়ার করছি, পুরো ভিজে যাচ্ছে, মানে এত বৃষ্টি রথের দিন না, তাই জন্যই মনে হয় বৃষ্টিটা। ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, নিচটা পুরো কাদা হয়ে গেছে। আর দেখুন সামনের ওয়েদারটা, মাঠটা পুরো মানে মেঘলা, আকাশটা পুরো ঘন কালো হয়ে আছে আজকের দিনে। আর এই দেখুন, আর এটা হচ্ছে আমাদের রয়্যাল একাডেমি স্কুল। এটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম। আমাদের এখানে টোটাল 4টা স্কুল আছে। তো এটা হচ্ছে, বাদবাকিগুলো হচ্ছে সরকারি, একটা হচ্ছে প্রাইভেট স্কুল, আর দুটো হচ্ছে সরকারি, আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। আর ওখানে না একটা বৃদ্ধাশ্রমও আছে। আর এটা স্কুলের মাঠটা। আর ওখানে বৃদ্ধাশ্রমে না সব হোস্টেলের যে মেয়েগুলো বলি না আসে, ওইখান থেকেই আসে। বৃদ্ধাশ্রম, হোস্টেল, ছেলেদের মেয়েদের সবই আছে। দেখুন রাস্তাটা না পুরো ফাঁকা হয়ে আছে, এখন কেউ নেই। আর ওখানে না আমার ঠাম্মাদের ঘর হচ্ছে, ওই জন্য বালিটাও দিচ্ছে। এখানে যা সাউন্ড আর যা বাজনা বাজছে, আপনাদের সাথে তো কথা বলতেই পারলাম না। তো আমি ভিডিও করে নিয়ে চলে এসেছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইবও করবেন। আর সাবস্ক্রাইব না, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমার ভিডিওর প্রতিদিনের আপলোড আপনাদের কাছে যায়। আর আমি তো বলরামের রথটা আনতে পারলাম না, দেখতেও পারলাম তার আগে অনেক বাজনাও ছিল। সুভদ্রার রথটাও আমার টানা হলো না, তাই জন্য জগন্নাথের রথটাই টানলাম। আপনাদেরকে বললাম না যে আমরা বলরামের রথ আর সুভদ্রার রথটা দেখতেও পেলাম না, আর আগের প্রসেশনগুলোও দেখতে পেলাম না। তো জগন্নাথেরটা দেখে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। এই প্রসেশনটা দেখার পর যাব গান্ধীঘাট। সেখানে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা, যা একদিন আপনাদেরকে সেখানে ঘোরাতেও নিয়ে যাব।
ঘাটে এসেছি। দেখতেই পাচ্ছেন গান্ধীঘাটে না রবিবার আর বৃহস্পতিবার খুব লাইটিং করে, ভালো লাগে বেশ। আর ওখানে যে বাজনা, কথা বলার মতো উপায় নেই। আর যদি একবার কথা বলতাম না, আর বা কথা বলবো কি, মানে এত বাজনা যে শোনাই যাচ্ছে না। এটা হচ্ছে ঠাকুরের কল্কি অবতার, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা লাস্ট দিন এসেছিলাম, জানেন, আমরা আসতে পারিনি তো। আর সেখানে এত বাজনা যে কথা বলাই যাচ্ছে না, আর একটু হলে পিছন দিকেই পড়ে যেতাম। ওই জন্য আপনাদের সাথে কথাও বলতে পারলাম না। আর এটা দেখুন কি সুন্দর করেছিল, ওই বাজনার সাথেই ছিল এগুলো, কিন্তু আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। আর বলরামের রথ না আগেই চলে গিয়েছিলো, ওই জন্য হচ্ছে বলরামের রথের আগে অনেক বাজনা ছিল, যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই দেখুন, এটা হচ্ছে কি সুন্দর লাগছে না ঠাকুরকে কল্কি অবতারে, ভালোও লাগছে বেশ। লক্ষ্মীর রথও এসেছিলো, লক্ষ্মীর রথ কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ সেদিন আমার পড়া ছিল না, ওই জন্য আমি আসতেও পারিনি, অনেক রাত করে পড়ে এসেছিলাম। আর দেখুন, এটা হচ্ছে কালিয়া নাগ আর পোতনা, বাদ বাকিগুলোর না আমি নাম ভুলে গিয়েছি, ওই জন্য আমি হচ্ছে ওটা বলতেও পারছি না। যেগুলো আমি বলতে পেরেছি সেগুলোই হচ্ছে আমি দেখাচ্ছি। এইটার আমি নাম ভুলে গেছি, এটারও আমি ভুলে গিয়েছি। আর এটা হচ্ছে, মনে হয় আমি ভুলে গেছি, এটা হচ্ছে নন্দী ঘোষ, এটা হচ্ছে জগন্নাথের রথ। আর এটা হচ্ছে আমাদের সুভদ্রার রথ, কিন্তু বলরামের রথটা আগে চলে গেছে বলে আপনাদেরকে আমি শেয়ার করতে পারি।